আরে বেল করতে আমাদের যে কষ্ট হতো রে ভাই, মনটা একদম ছেড়ে যেত। মানে নফস খুশি অলরেডি ছোটবেলা থেকে শুরু হয়ে যায় কওমি মাদ্রাসাতে বেল করো। আর সবচেয়ে খারাপ লাগতো কি, বেলটা করার আদেশ আসতো যে সময় মাদ্রাসাটা ছুটি হবে না তার সপ্তাহখানিক আগে। এইটার কি হেকমত তখন বুঝে আসতো না। যদি মাসখানিক আগে বেল করাতো আর ছুটিটার সময় কিছুটা চুল বড় বড় হয়েছে, মাথায় একটু সুন্দর সুন্দর লাগছে, তো তাহলে অত কষ্ট হয়তো লাগতো না। ঠিক ছুটির সপ্তাহখানিক 1.5 সপ্তাহ আগে যখন বেল করানো হতো তখন করতে খুব কষ্ট লাগতো। কিন্তু কেন করাতেন এটা তখন তো বুঝতাম না। বড় হওয়ার পরে আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেছেন। কারণ এক একজন তালিবে ইলম, এক একজন ছাত্র পৃথিবীর অমূল্য রত্ন, পৃথিবীর অমূল্য সম্পদ। এই তালিবে ইলম যদি সামনে আগাতে পারে নবীর ওয়ারিস হবে। একজন নবীর ওয়ারিস মানে লাখো মানুষের হেদায়েতের প্রতীক। শয়তানের কোমর ভেঙে যাবে। তো যার কাছে সম্পদ বেশি থাকে তার উপরে ডাকাত আর চোরের দৃষ্টিও বেশি থাকে, চোরের হামলাও বেশি হয় কিনা? আরে ফকিরনির বাড়িতে চোর ঢুকে দরজা খুলে থুয়ে দিছে, সালার চট ঝুলতেছে, দরজা হাত খুলে রাখলেও চোর এনে ঢুকে না। কেন? নাই কিছু। যেই বাড়িতে কিছু আছে সেই বাড়ির প্রতি চোরেরও অনেক নজর থাকে, অনেক ফিকির থাকে, প্ল্যান থাকে। আমার আপনার ঈমান আমলের চোরের নাম হলো শয়তান। তো এই তালিবে ইলম বাচ্চা ভবিষ্যতে আলেম হলে কত বড় অ্যাসেট হবে পৃথিবীর। কারণ এক একজন আলিম এক একজন ওয়ারিসে নবী, এবং হবু ওয়ারিসে নবী তালিবে ইলম আসমান থেকে জমিনবাসীর জন্য রিজিকের ফয়সালা করায়, আসমান থেকে রিজিক নামায়। চারটিখানি কথা না, সুবহানাল্লাহ। হেদায়েতের দরজা উন্মুক্ত করে। এই সম্পদের উপরে শয়তানের দৃষ্টিও বেশি থাকে।